একটু সতর্ক থাকতে হবে। এই শনি ওনার হরস্কোপে আছে তুঙ্গ, শীত কিছু কমতে পারে। 2026-এ ওনার ভাগ্যের বেশ কিছু পরিবর্তনও ঘটবে। কিন্তু আমি যেটুকু গণনা করে দেখেছি একটু চাপ আছে, কিন্তু মুখ্যমন্ত্রীর সম্ভাবনা কম। এখানে নিউমোলজি অনুযায়ী দেখা যাচ্ছে যে একটু ডিস্টার্ব আছে। নমস্কার। কি সব ওলটপালট হয়ে গেল নাকি? এক্ষুনি যা শুনলেন মনে হচ্ছে বদলে গেল সব। বদলে যাবে নাকি? দেখুন, একটা বছরের শেষ আর একটা বছর শুরু, এমনিতেই তো বদল। বদল নেই একমাত্র একটা বিষয়ের, কখনো বদলাবে না, তা হলো সত্যের সফর। সত্যের কোনো বদল নেই, ছুটি নেই, যা বলবো সত্যি বলবো নতুন বছরেও। সংস্কৃতে একটা কথা আছে জানেন তো, অন্ত অস্তি প্রারম্ভ, মানে কি শেষই হলো শুরু। একটা বছরের শেষ আর একটা বছরের শুরুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ বলবো ভবিষ্যতের কথা, আগামীর কথা। কেমন যাবে 2026 আপনার, মমতা ব্যানার্জির, নরেন্দ্র মোদীর, শুভেন্দু অধিকারীর? কেমন যাবে অনুপ্রবেশকারীর? আমি জানি আপনি এসব নিয়ে চর্চা করেন, কতবার যাবে, গদি উল্টে দেবে নাকি এত অনুপ্রবেশকারী বাদ যাবে, চর্চা করেন তো। আর ঠিক এই আপনার মনের প্রশ্নগুলো নিয়েই আমরা চলে গিয়েছিলাম যারা ভবিষ্যৎ বলতে পারেন তাদের কাছে। জ্যোতিষ, আপনি বিশ্বাস করেন জ্যোতিষে? নাই করতে পারেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। চলুন না বছরের শেষ দিনটা একটু ওরা লেখাপড়া করে ছকটক করে কি দেখতে পাচ্ছেন 26-এর জন্য জানার চেষ্টা করি। একটি বছরের শেষ এবং আরেকটি বছরের সন্ধিক্ষণ আসলে মানুষের জীবনের অনেক অনেক কিছু পাল্টে দেয়। তাই এক্ষেত্রে যাদের পরামর্শ না করলেই নয়, যাদের কথা না শুনলেই নয়, তারা হচ্ছেন অবশ্যই জ্যোতিষশাস্ত্রবিদ, যাদেরকে অনেকে জ্যোতিষী বলেন। 2026 বদলের বছর, 2026 ভোটের বছর। বদল কি খালি ক্ষমতায় হয় নাকি? বদল কত কিছুতে হয়, বদল জীবনেও হয়। এইরকমই বদলের ইঙ্গিত আছে কিনা জানতে শ্রী তপন শাস্ত্রী তার কাছে চলে গিয়েছিলাম। দেখুন তো কি বললেন মমতা ব্যানার্জিকে নিয়ে। আপনার গণনার মাধ্যমে আমরা একটু বুঝে নিতে চাইব যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার 2026 কীরকম যাবে। 2026 তার ভীষণ ভালো যাবে। শারীরিক একটা ডিস্টার্ব ছোটোখাটো হতে পারে। ব্যাপক দিকে মানে রাজনৈতিক পরিস্থিতি 2026-এ আমরা যেটা পাচ্ছি, শাসক দলে এগিয়ে থাকবে। দিদির হয়তো সিট কিছু কমতে পারে এবং তৃণমূল আবার 4বারের জন্য পশ্চিমবঙ্গে রাজ করবে। ওরে বাবা, শুরুতেই তো বললেন মমতা ব্যানার্জি ভীষণ ভালো, তৃণমূল রাজ করবে। তার মানে শুভেন্দু অধিকারী কি আছে রাজ্যের বিরোধী দলনেতার ভাগ্যে নতুন বছরে? শুভেন্দুবাবুর যেসব ডেট অফ বার্থ আছে তাতে করে আমি দেখেছি উনি কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা রাজনীতিবিদ, এবং উনি মানে ওনার যে বিরোধী উনি দলনেতা, সেটা শক্তিটা অনেকটা বাড়বে, অনেকটা উনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু মানে পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে একটু চাপ আছে, কিন্তু আমি যেটুকু গণনা করে দেখেছি। আপনি ভাবতেই পারেন এই সব ছকটক কিসের ভিত্তিতে হচ্ছে? ওদের জন্ম তারিখ সময় সব কি জানা আছে? আরে গুগল করুন, গুগল জ্যাঠা আজকাল সব বলে। জ্যাঠামশাই তো বললো, আপনিও পাবেন, সার্চ করলেই পাবেন। আর এই যে অ্যাভেলেবল ডেটা, এর উপর ভিত্তি করেই তো এইসব গণনা করেছেন তপন শাস্ত্রী। শুধু একা নন, আরও দুজন আছেন, শোনাবো। আর এই যে ডেটা গুগল জ্যাঠা দিয়েছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1955 সালের 5 জানুয়ারি। জ্যোতিষ মতে মুখ্যমন্ত্রীর শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। শুভেন্দু অধিকারীরও রেডি ডেটা অ্যাভেলেবল। শুভেন্দু অধিকারীর জন্ম 1970 সালের 15ই ডিসেম্বর। শুক্র এবং চন্দ্রের দশা ও অন্তর্দশা চলছে বিরোধী দলনেতার, জ্যোতিষরা বলছেন। তাহলে এই দশা অন্তর্দশা কি বলছে? 2026-এ কোন দশা চলবে, কোন দলের? আরও এক জ্যোতিষ শ্রী অঞ্জন শাস্ত্রীর কাছে গিয়েছিল অয়ন। শুনুন তো উনি মমতা ব্যানার্জি নিয়ে কি প্রেডিকশন দিচ্ছেন। মুখ্যমন্ত্রী হিসেবেই কন্টিনিউ করতে চলেছেন, আপনার গণনা কি বলছে? আমার গণনা সেটাই বলছে যে উনি হয়তো মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন।
আচ্ছা, ওনার আসন সংখ্যা এই মুহূর্তে তৃণমূল দল হিসেবে যতগুলি বিধায়ককে বিধানসভায় আমরা দেখছি সেই অনুপাতে সেই সংখ্যাটা সেটা কি বাড়বে না কমবে নাকি একই থাকবে? কিছুটা কমার একটা সম্ভাবনা আছে। তিনি তো একই রকম বলছেন, মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসছেন, তাই না? শুভেন্দু অধিকারীর জন্য ভালো কিছু আছে। অঞ্জন শাস্ত্রী আবার বলেছেন শুভেন্দু অধিকারী নিয়ে, শুনুন কি বলেছেন। শুভেন্দু অধিকারী ওনার ডেট অফ বার্থ অনুযায়ী দেখা যাচ্ছে ও তো ওনার নিজের দিকটা যথেষ্ট ভালো, বেশ কিছু কর্মের ওনার পরিবর্তন আমি দেখেছি। হয়তো 2026-এ ওনার ভাগ্যের বেশ কিছু পরিবর্তনও ঘটবে, কিছু শুভ পরিবর্তনও ঘটবে। সাময়িক একটা টাইম আছে যে টাইমগুলোই একটু নেগেটিভ ফল দিলেও দিতে পারে। মানে শ্রী তপন শাস্ত্রী, শ্রী অঞ্জন শাস্ত্রী দুজনেই বলছেন শুভেন্দু অধিকারীর দশা মহাদশা অন্তর্দশা সব ভালো। বাহ, তার মানে ওই 1, 9, 5, 6 উনি যে বিরাট গর্বের সঙ্গে বলেন, এমন সুযোগ আবার পাবেন নাকি কে জানে। তবে শুভেন্দু অধিকারীর যতই ভালো হোক, বিজেপির তাতে ভালো হবে কেউ কিন্তু এখনো পর্যন্ত বলছেন না। তাহলে বিজেপির কি হবে? 2026-এ ওনার ভাগ্যের বেশ কিছু পরিবর্তনও ঘটবে, কিছু শুভ পরিবর্তনও ঘটবে। সাময়িক একটা টাইম আছে যে টাইমগুলোই একটু নেগেটিভ ফল দিলেও দিতে পারে। মাথাচাড়া দিয়ে উঠবে, বিরোধী শক্তি খুব প্রবলভাবে শক্তিশালী হবে আরও, সেটুকু পাওয়া যাচ্ছে। আর সিট আমাদের তো বললাম কিছুটা কম। শুধু কি জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব আছে তো। সংখ্যাতত্ত্ববিদ শ্রী সৌরভ চক্রবর্তী অয়ন তার কাছে গিয়েছিল ভালো করে বুঝতে। আসন সংখ্যা কমবে কিন্তু উনি মুখ্যমন্ত্রী অথবা তৃণমূল কংগ্রেস আবারও এই রাজ্যের শাসক দল, তাই কিন্তু ওনার রাশি চক্র অনুযায়ী যেটা বেরোচ্ছে, উনি আবারও মুখ্যমন্ত্রী, উনি আবার হবেন। যেহেতু ওনার রাহুর দশা চলছে তো একটু নিজেও উনি ডিস্টার্ব থাকবেন, কিন্তু উনি আবার পুনরায় মুখ্যমন্ত্রী হবেন। 1970 সালের 15ই ডিসেম্বর মেদিনীপুরে জন্ম শুভেন্দু অধিকারী। কি বলছেন সৌরভ চক্রবর্তী শুভেন্দু নিয়ে? শুভেন্দু অধিকারীর ডেট অফ বার্থ যেটুকু পাওয়া গেছে, ওনার সানসাইনটা হচ্ছে স্যাজিটেরিয়াস ধনু, ঠিক আছে? সেই রাশির এই ভিত্তিতে হয়তো শাসক বিজেপির ক্ষেত্রে আসন বাড়তে পারে, কিন্তু উনি কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা কম। বিজেপি ক্ষমতায় আসছিল না, সেটা সম্ভাবনা কম আছে। তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভেন্দু অধিকারী যে দাবি করছেন এবার আসল পরিবর্তন আমি আনবো, বলছে হবে না, কোনো পরিবর্তন নয়, বাংলায় তৃণমূলই আবার আসছে। মানে বাংলার ভোট ভাগ্যে নো পরিবর্তন। আবার পরিবর্তন আছেও বামেদের ভাগ্যে। সমস্ত জ্যোতিষীরা একযোগে বলেছেন গেরো কাটবে, গেরো কাটবে, শূন্যের গেরো কাটবে বামেদের। বামেরা শূন্য। কি বুঝছেন, গণনা কি বলছে? গণনা এবারে যা পাচ্ছি 2-1টা আসন পেলেও পেতে পারে, এরকম যোগ ইন্ডিকেট। বামেদের দিক থেকে আমি হয়তো যেটা একদম শূন্য ছিল কিছুটা কিন্তু হয়তো বাড়ার একটা সম্ভাবনা আছে। বাবা, এই তো রীতিমতো অক্সিজেন বামেদের জন্য 2026-এ। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু 26 জ্যোতিষ মতে রবির বছর। রবি স্বাস্থ্যের কারক গ্রহ, তাই স্বাস্থ্য নিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক হওয়ার কথা বলছেন জ্যোতিষ শ্রী অঞ্জন শাস্ত্রী। যেহেতু রবি শরীর স্বাস্থ্যের কারক গ্রহ বলা হয়, সেক্ষেত্রে রবি গ্রহ জন্যে স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, শুধুই কি মমতা শুভেন্দু, নরেন্দ্র মোদী কেমন যাবে 26 তার? 1950 সালের 17ই জুলাই জন্ম প্রধানমন্ত্রীর। মঙ্গলের মহাদশা, শুক্রের অন্তর্দশা। রবির বছর 26-এ চাপ নাকি থাকবে, তবে প্রধানমন্ত্রী বুদ্ধির বলে মাত করবেন সব কিছু, বলছেন অঞ্জন শাস্ত্রী। মাননীয় আমাদের প্রধানমন্ত্রী, ওনার যে চার্ট আমি দেখেছি সেটা ওনার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। ওনার বর্তমানে মঙ্গলের মহাদশা এবং শুক্রের অন্তর্দশা চলছে। বর্তমানে ওনার পজিশন কিন্তু যথেষ্ট ভালোই আছে, তবে ওনার এখানে নিউমোলজি অনুযায়ী দেখা যাচ্ছে যে একটু ডিস্টার্ব আছে, যেহেতু এটা রবির বছর, ও সেক্ষেত্রে একটু সমস্যা, মানে অর্থাৎ একটু চাপ বা প্রেশার এটা থাকবে। কিন্তু ওনার এখানে বুধ খুব স্ট্রং আছে, বুধাদিত্য যোগ আছে, যে কারণে ওনার সবসময় একটা ওনার বুদ্ধির বলে কিন্তু উনি সব থেকে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সর্বদিক থেকে। দেখুন, জ্যোতিষীরা যা বললেন এটা একেবারেই তাদের নিজস্ব গণনা।
নিজস্ব পদ্ধতি এবং মত, এর দায় একান্তই তাদের। মিলবে কি মিলবে না আমরা অপেক্ষা করব সময়ের জন্য। তবে পরিবর্তন সবাই একমত হয়ে বলেছেন। মমতা ব্যানার্জিকে স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে, সবাই একমত হয়ে বলেছেন। শুভেন্দু অধিকারীর কপালেও শিখে ছিঁড়বে, সবাই বলেছেন। কিন্তু বিজেপির ভালো হবে না। শুভেন্দু অধিকারী তো বিজেপির হয়েই লড়বেন। কেমন দাঁড়াবে সেই হিসেবটা? আচ্ছা, এই যে ছোট ছোট দলগুলো, হুমায়ুনের জাপ, নওশাদের আইএসএফ, এইগুলোর কি হবে? বাড়বাড়ন্ত হবে? এরা কি আদর্শ ভোট কাটুয়া হতে পারবে? সে প্রশ্ন করেছিলাম, শুনুন। মোটামুটি যেগুলো দেখছি ছোট ছোট দলগুলো একটু হয়তো শক্তিশালী হবে, কিন্তু তারা ছোট দল হিসেবেই থাকবে। বড় কিছু আমাদের বিরাট কিছু জায়গা নিতে পারবে না, এরকম যোগ ইন্ডিকেট করছে। ছোট ছোট দল ছোট ছোট হয়েই থাকবে, দু একটা সিট হয়তো পাবে, সেই সূত্রে বোঝা যাচ্ছে। আদৌ ম্যাটার করবে না, সেগুলো কিছু ম্যাটার করবে না এবং তারা ওইভাবেই থাকবে। কিন্তু বিরাট কিছু আমি তাদের উল্লেখযোগ্য কিছু দেখতে পাচ্ছি না আমার ছকে, বা এই পশ্চিমবঙ্গের অবস্থা যেটা পাচ্ছি আমি, তাতে করে উল্লেখযোগ্য কিছু ফল তারা করতে পারবে না এবং সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। তপন শাস্ত্রী বলছেন ছোটরা ছোটই থাকবে, বড় হবে না, কিন্তু মাথা তুলবে। সুতরাং মোটের ওপর একটা ওভারভিউ আমরা পেলাম, বাকিটা তো সময় উত্তর দেবে। এইটুকু আমরা বলতে পারি, একটা মহারণ, বাংলার মহারণ এবার আমরা দেখতে চলেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।